আচ্ছা, চলুন ২০২৬ সালের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে এমন কিছু কঠিন সত্যি নিয়ে কথা বলা যাক, যা আমাদের চিন্তাভাবনাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে। শুরুই করা যাক একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা দিয়ে, যেটা মূল সোর্স থেকে নেয়া। কথাটা হলো, আরাম আপনাকে মেরে ফেলছে। এটা কিন্তু ইচ্ছে করেই এমনভাবে বলা হয়েছে যাতে আমরা একটু থামি আর ব্যাপারটা নিয়ে ভাবি। তো এখান থেকেই আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে। আচ্ছা, আমরা যে নিজেদের নিরাপদ ভাবছি, এই আরামের জন্য কি ভবিষ্যতের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে? এর পেছনে কি কোনো লুকানো দাম দিতে হচ্ছে আমাদের? ঠিক আছে, তাহলে প্রথম কঠিন সত্যটা নিয়ে কথা বলা যাক, যেটাকে বলা হচ্ছে আরামের ফাঁদ। চলুন এটাকে একটু ভেঙে দেখি। কেন নিরাপদ থাকাটাকেই সবচেয়ে বড় ঝুঁকি বলা হচ্ছে? আমাদের এই কমফর্ট জোন ব্যাপারটা আসলে এত বিপজ্জনক কেন? ব্যাপারটা আসলে খুবই সহজ। যখন আমরা আরামে থাকি, সবকিছু যখন ঠিকঠাক চলতে থাকে, তখন কি আমাদের নতুন কিছু শেখার, নিজেকে বদলানোর বা আরও ভালো করার কোনো ইচ্ছে থাকে? থাকে না, কোনো তাগিদই কাজ করে না। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। পৃথিবীটা তো আর থেমে নেই, সবকিছু এত দ্রুত পাল্টাচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মানেই হলো পিছিয়ে পড়া। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো এটাই যে এই যে আরাম, এই যে নিরাপদ থাকার একটা অনুভূতি, এটাই আমাদের ভবিষ্যতের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমাদের উন্নতি করার, এগিয়ে যাওয়ার সব সম্ভাবনাকে এটা নষ্ট করে দেয়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় কঠিন সত্যটার দিকে। আর এটা এমন একটা সত্যি যা সাফল্য নিয়ে আমাদের মনের মধ্যে গেঁথে থাকা একটা ধারণাকে একেবারে নাড়িয়ে দেবে। এই ছবিটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়, তাই না? একদিকে দেখুন শুধু কঠোর পরিশ্রম, যার ফল কি? শক্তির অপচয় আর অনিশ্চিত ফলাফল। অন্যদিকে কৌশলের সাথে করা কঠোর পরিশ্রম, সেখানে লক্ষ্যটা একেবারে পরিষ্কার আর সাফল্যটাও নির্দিষ্ট। মানে শুধু খাটলেই হবে না, কোন দিকে খাটতে হবে সেটাও জানতে হবে। তো এই যে এতগুলো কঠিন অস্বস্তিকর কথা বলা হলো, এগুলোর মানে কি? এর থেকে আমরা কি নিতে পারি? উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো বা হতাশ করা নয়, বরং এই কঠিন সত্যিগুলোকে জেনে সেগুলোকে নিজের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আর এটা করার জন্য মাত্র দুটো ধাপ। প্রথম ধাপ, বুঝতে হবে যে আমরা একটা ফাঁদে আটকে আছি, একটা আরামের গণ্ডিতে বন্দী হয়ে গিয়েছি। আর সেখান থেকে বের হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হবে। আর দ্বিতীয় ধাপ, শুধু পরিশ্রম করলেই হবে না, নিজের সবটুকু প্রচেষ্টার পেছনে একটা পরিষ্কার লক্ষ্য বা স্ট্র্যাটেজি রাখতে হবে। সব শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, ২০২৬ সালকে যদি আমরা নতুন করে গড়তে চাই, তাহলে আজকের আলোচনা থেকে কোন কঠিন সত্যটা আমাদের সবার আগে মেনে নেওয়া দরকার? এমন কোনো সত্যিটা যেটা আজ মেনে নিলে আমাদের সামনের পুরো রাস্তাটাই বদলে যেতে পারে?